হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা সন্ধ্যার নাস্তা ট্রাই করব, দেখি কেমন হয়। এখানে আমি কাঁচা আটা কাঁচা পানি দিয়ে একটু গুলিয়ে নিব। এর মধ্যে হালকা একটু লবণ, একটু কালো জিরা দিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এটা মেখে 5 মিনিট রেস্টে রেখে দিব। এখন এইদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা ভর্তা বানিয়ে নিব। শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা যেভাবে বানায় সেভাবে একটু গোলমরিচের গুঁড়ো দিব যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন একটা রুটি বেলে নিব। রুটিটা একটু বড় করে বেলতে হবে। আলু ভর্তাটা রুটির চারোপাশ দিয়ে লাগিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। এখন গোল শেপে পেঁচিয়ে নিতে হবে। কষ্টের কোনো কাজ না, একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো। এখন ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে। কেটে নিয়ে জাস্ট হাতে চাপ দিয়ে একটা ডিজাইন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এই তো হাতে নিয়ে জাস্ট একটা চাপ দিবেন। এই দেখেন একটা শেপ, সুন্দর একটা শেপ আসছে। এখন এরকম করে আমি প্রত্যেকটা চাপ দিয়ে দিয়ে নিব। হ্যাঁ, যে আরেকটা রোল আমি বানিয়ে নিয়েছি, এখন আরও একটা চাপ দিয়ে নিব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা বাসায় একদিন ট্রাই করবেন। কেমন ওটা ভেজে নিব। একটু মচমচে করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিলে সেটা খেতে ভালো লাগবে। এ দেখেন তেলটা গরম হওয়ার পর আমি কিন্তু সেই স্ন্যাক্সগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, আসলে সন্ধ্যায় কী খাবো বলতে বলতে নাস্তার আইটেম কিন্তু মাথায় অলরেডি চলেই আসে। তাই ভাবলাম যে একটু স্পাইসি করে ভেজে দেই, সস দিয়ে খেতে ভালো লাগবে। এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে নিলাম। আপনারা অবশ্যই জানাবেন এই নাস্তাটা কেমন হয়েছে, আর আপনারা বাসায় ট্রাই করবেন। এই যে এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।